নভেম্বর মাস থেকে এসআইআর এর নাম তুলতে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো পশ্চিমবঙ্গের জন্য এসআইআর এর বাংলা ফর্ম দিল ভারতের নির্বাচন কমিশন। এখানে আপনারা বাংলা ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্ম আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। তো বাংলা ফর্ম ফিল আপটি পূরণ কি করে করবেন, মানে ফর্ম ফিল আপটা কি করে করবেন সেটা দেখাতে আজকের এই ভিডিও। কি করে ফর্ম পূরণ করবেন, যাদের 2002 সালের লিস্টে নাম আছে, যাদের 2002 সালের লিস্টে নাম নেই ও যাদের কাগজ আছে, যাদের কাগজ নেই, প্রত্যেকে কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা জানাতে আজকের এই ভিডিও। অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন। বাংলা ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের দেওয়া হবে এবং সেটাই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই লাস্টে দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরেজি ফর্ম। এই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, রিলেশনশিপে কাকে নাম দেবেন, 2002 সালের লিস্টে নাম থাকলে কি করবেন, এছাড়া যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা কি করে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার কিন্তু ফর্ম চলে এসেছে পশ্চিমবঙ্গের জন্য বাংলা ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, ঠিক আছে, মানে এসআইআর যে হবে তার জন্য যে ফর্ম ফিল আপ করবো আমরা, এমন ফর্ম কিন্তু দেওয়া হবে। এখানে আপনার ডিটেলস লেখা থাকবে, এখানে আপনার ডিটেলস লেখা থাকবে, এখানে কিউআর কোডটা থাকবে এবং আপনার ছবিটি থাকবে। তারপর এখানে আপনাকে ছবি দিতে হবে, মানে ছবি তুলে এখানে আঠা দিয়ে বসাতে হবে। তো এই ফর্মটাই কিন্তু আমাদেরকে দেওয়া হবে এবং এই ফর্মটাই ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হবে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে তো কি কি ডিটেলস থাকবে সেটা তো আপনারা দেখতেই পেলেন। এবার নিচের দিকে যখন আপনি আসবেন, এখানে আপনার জন্ম তারিখ দেওয়ার কথা বলছে, ঠিক আছে। এই বক্সটাতে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন, মাস তারিখ বছর সেভাবে কিন্তু লিখতে হবে। প্রথমে তারিখ দেবেন, আমি ধরে নিলাম 1 তারিখ, তারপর 7 মাস ধরে নিলাম, আর 1987 সালে কারো জন্ম আমি ধরে নিলাম, ঠিক আছে, 1987, এইভাবে লিখতে হবে। যার যেভাবে ডেট অফ বার্থ লিখে দেবেন, ঠিক আছে। এবার আধার নাম্বার ঐচ্ছিক লেখা রয়েছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনার মর্জি। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, মোবাইলে এসএমএস আসতে পারে, তাই মোবাইল নাম্বারটা যেটা চালু সক্রিয় মোবাইল নাম্বার আপনার কাছে সবসময় থাকে তেমন একটা নাম্বার দেবেন। এবার পিতা বা অভিভাবকের নাম, ঠিক আছে, হয় পিতার নাম দেবেন নয়তো বা অভিভাবকের নাম দেবেন। এবার যাদের বাবার 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা এখানে বাবার নাম লিখে দেবেন। এবার যাদের বাবার বা মায়ের 2002 সালের লিস্টে নাম নেই, সেই ক্ষেত্রে দেখা গেল যে জেঠুর নাম রয়েছে বা কাকুর নাম রয়েছে, অথবা দেখা গেল যে তার দাদার নাম রয়েছে অথবা তার দাদুর নাম রয়েছে, তো সেই ক্ষেত্রে অভিভাবকের জায়গায় সেই নামটা লিখে দেবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এসআইআর নামটা তুলতে সুবিধা হবে যদি 2002 সালের রক্তের সম্পর্কে কারো নাম থেকে থাকে। বোঝাতে পেরেছি? তারপর এখানে দেখুন পিতার অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। যদি 2002 সালের লিস্টে নাম আছে, ভোটার কার্ডের নাম্বার আছে, ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এবার দেখা গেল 2002 সালের লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই, তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ফাঁকা রেখে দেবেন। যদি থাকে লেখা রয়েছে দিতেই হবে এমন কিন্তু বলা নেই, ঠিক আছে। এবার যাদের 2002 সালের লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে পিতা বা অভিভাবকের নাম লিখবেন আর ভোটার কার্ড যে রয়েছে তার নাম্বার এখানে লিখে দেবেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, ঠিক আছে, তাদের, আর যাদের রয়েছে তাদের যেভাবে রয়েছে সেভাবে লিখে দেবেন। এবার মায়ের নাম, এখানে মায়ের নাম লিখতে হবে আপনার, যে ফর্ম ফিল আপ করছেন তার মায়ের নাম এখানে লিখবেন। লেখার পর এখানে দেখতে পাবেন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, এখানে যদি ফর্মটা পুরুষের নামে ফিল আপ করছেন তাহলে তার যদি স্ত্রী থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। দেখুন তারপর বলছে যদি ভোটার কার্ড থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। এবার যদি যখন ফর্মটা কারো মহিলার নামে ফিল আপ করছেন তার যদি স্বামী থাকে তাহলে কি হবে, নিচে কিন্তু তার স্বামীর নামটা লিখতে হবে, স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। বোঝাতে পেরেছি? তো এতটুকু করলে কিন্তু আমাদের একটা ধাপ কাজ শেষ। এবার দেখুন এখানে কি বলছে, এই বিষয়টা কিন্তু খুবই ভাইটাল, এখানে কিন্তু আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে কি বলছে সর্বশেষ এসআইআর পশ্চিমবঙ্গে কবে হয়েছিল, 2002 সালে সর্বশেষ পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল। বোঝাতে পেরেছে? তো সেক্ষেত্রে এবার আপনি যে ফর্ম ফিল আপ করছেন, আপনার যদি 2002 সালের লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন। যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে, আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার নামে, তাহলে এটা ফিল আপ করবেন না, আপনাকে এটা ফিল আপ করতে হবে। বোঝাতে পেরেছি? যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা এটা ফিল আপ করবেন, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তারা এটা ফিল আপ করবেন। বোঝাতে পেরেছি? এইখানে এবার দেখুন আমি ধরে নিলাম 2002 সালের লিস্টে আপনার নাম রয়েছে, আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার নামে, তাহলে এখানে আপনার নামটা দিতে হবে, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে আত্মীয়ের নাম, মানে আপনার 2002 সালের লিস্টে আপনার যেখানে নামটা রয়েছে সেখানে কিন্তু দেখবেন আপনার
রিলেশনের নাম থাকবে, বাবার নাম থাকতে পারে বা স্বামীর নাম থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার সেই নামটা লিখে দিতে হবে যেখানে রয়েছে, ঠিক আছে। এবার তার সঙ্গে আপনার কি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক না পিতা পুত্রের সম্পর্ক না পিতা কন্যার সম্পর্ক, সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে, সম্পর্ক। এবার আমি ধরে নিলাম একজন পুরুষ এই ফর্মটা ফিল আপ করছে, ঠিক আছে। তো সেই পুরুষের নামটা তো এখানে দিয়েছে, এবার তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়েছে, এবার তার বাবার নাম সাইডে লেখা রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার বাবার নামটা এখানে দিলেও সম্পর্ক কি পিতা পুত্র হয়ে গেল। এবার যদি কোনো মেয়ে ফর্ম ফিল আপ করছে তাহলে কি হবে, পিতা কন্যা হয়ে যাবে, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে এভাবে ফিল আপ করবেন। তারপর জেলা কি রয়েছে আপনার সেটা এখানে লিখবেন, রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ সেটা লিখবেন, বিধানসভা কেন্দ্রের নাম কি সেটা এখানে লিখে দেবেন। এবার নিচে দেখুন বিধানসভা কেন্দ্রের নাম্বার, সেটা কোথায় পাবেন আমরা এর আগের ভিডিওতে দেখেছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা সেটা আপনারা কিন্তু ভোটার কার্ডের যে তালিকা রয়েছে সেটা 2002 সালেরই যে লাগবে তেমন কোনো কথা নেই। 2025 সালেরও যে ভোটার কার্ডের লিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার, আপনার অংশ নাম্বার, আপনার ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তো সেগুলো এখানে বসিয়ে দিতে হবে। তো এটা তো গেল যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা এটা ফিল আপ করবে। এবার যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা কিন্তু এটা ফিল আপ করবে না, তারা এটা করবে। এটা করবে কিভাবে, সেটা হচ্ছে রিলেশনশিপ হিসেবে। রিলেশনশিপ মানে আপনি ফর্ম ফিল আপটা করছেন, এখানে তো আপনার নাম দিয়েছেন, আপনার তো ছবি টবি সমস্ত কিছুই রয়েছে। এবার আপনি এখানে রিলেশনশিপে যার নাম রাখছেন, ঠিক আছে, পিতার নাম রাখছেন না দাদার নাম রাখছেন না আপনি দাদুর নাম রাখছেন না কাকার নাম রাখছেন না জ্যাঠার নাম রাখছেন, যার নামই রাখছেন সেক্ষেত্রে রিলেশন হিসাবে তার যদি 2002 সালের লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন, ঠিক আছে। কি দিবেন, নাম লিখবেন, লেখার পর তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, আত্মীয়ের নাম মানে আপনি যে রিলেশনটা দিয়েছেন, ধরে নিলাম আমি ফর্মটা ফিল আপ করছি, এখানে তো আমার নাম দিয়েছি, আমার নাম দেওয়ার পর আমি এখানে কি করেছি, আমার বাবার নাম দিয়েছি, আমার বাবার নাম ভোটার কার্ডে রয়েছে। 2002 সালের যে এসআইআর হয়েছিল তখন ভোটার যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে আমার বাবার নাম রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমার দেখুন সম্পর্কটা পিতা পুত্র লিখে দেবো, ঠিক আছে। জেলা লিখে দেবো, রাজ্যের নাম লিখে দেবো, বিধানসভা কেন্দ্রের নাম লিখে দেবো, বোঝাতে পেরেছি। এবার যদি কারোর বাবার নাম না থাকে মায়ের নাম রয়েছে তো সেক্ষেত্রে সেভাবে লিখবে, যদি কারোর দাদুর নাম রয়েছে তাহলে সে দাদুর নাম লিখবে। আর অবশ্যই কিন্তু উপরে তাহলে এখানে অভিভাবকের জায়গায় টিক দিয়ে দাদুর নাম, যদি বাবা মার নাম না থাকে 2002 সালের লিস্টে দেখা গেল যে দাদুর নাম রয়েছে বা কাকার নাম রয়েছে বা দাদার নাম রয়েছে বা জেঠুর নাম রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার নামটা লিখতে হবে, ঠিক আছে। আর এখানে রিলেশনশিপের জায়গায় এইভাবে সুন্দর করে তার নামটাই লিখে দিতে হবে, বোঝাতে পেরেছি। সম্পর্ক কি, যদি দাদু হয় তাহলে তো বুঝতে পারছেন দাদু নাতির সম্পর্ক হবে, দাদু নাতিনের সম্পর্ক হবে, বা যদি পিতা পুত্র হয় পিতা কন্যা হয় সেক্ষেত্রে সেভাবে লিখতে হবে। এবার দেখা গেল যে মায়ের নামটা রয়েছে তাহলে সেভাবেই কিন্তু লিখতে হবে। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্র সমস্ত কিছু লিখে দিলেন, বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা সেই লিস্ট থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল বাংলায় ফর্ম ফিল আপ। এবার এখানে আপনি সিগনেচার করে দেবেন, বিএলও সিগনেচার করে আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দেবে। যখন আপনি এসআইআর এর ফর্ম ফিল আপটা করে বিএলওদের কাছে জমা দেবেন তারা কিন্তু অবশ্যই রিসিভ কপি দেবে। রিসিভ কপিটা অবশ্যই কেয়ারফুলি সঙ্গে রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি যে জমা করলেন তার কিন্তু প্রমাণ থাকবে না। তো বোঝাতে পেরেছি, এই যে বাংলা ফর্ম এটাই কিন্তু আমাদেরকে দেবে পশ্চিমবঙ্গের জন্য, এটাই আমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। আশা করি একদম সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এখান থেকে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে আমাদের তো বাড়ির কারোরই 2002 সালের লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, সঙ্গে ডকুমেন্ট দিতে হবে যে কোনো একটা। নির্বাচন কমিশন যে 11টা 12টা ডকুমেন্টের কথা বলেছে সেখান থেকে যে কোনো একটা দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেই আপনারও লিস্টে নাম উঠে যাবে, আপনার সেই 11টা থেকে যে কোনো একটা যদি থাকে, বোঝাতে পেরেছি। এবার অনেকে বলবে আমরা তো অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছে তাহলে কি হবে। তো সেক্ষেত্রে আপনার বাবার বাড়ির যে যদি কারোর 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে সেভাবে সেখানে ফর্ম ফিল আপটা করতে হবে। সেখান থেকে 2002 সালের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, বিধানসভা কেন্দ্র থেকে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এই রিলেশনশিপের জায়গায় বসালেই হয়ে যাবে, বোঝাতে পেরেছি। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, আপনাদেরকে কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানিয়ে দেবো।